সন্ধে হলেই মন করে শুধু খাই খাই, বাট কী খাই, আইডিয়া এসে গেছে মাথায়। তো চলো, শীতকালে তো টমেটো আর ক্যাপসিকাম ঘরে প্রত্যেকেরই থাকে। তো ক্যাপসিকাম আর টমেটোর চপ করে খাওয়া যাক। চলো আজকে রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। রাধে রাধে, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সেই জন্য আমি ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি ফ্রেশ টমেটো আর ক্যাপসিকাম। জলের মধ্যে প্রথমে কিন্তু ভালো করে আমরা এগুলো ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ টমেটোটা আর ক্যাপসিকামটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে যেমন আমি গোল গোল করে কেটেছি, এভাবে গোল গোল করে চাকু দিয়ে তোমরাও কেটে নিতে পারো। তো এভাবে কিন্তু গোল গোল করে টমেটো করা যায়। আরেকটা প্রসেস আছে টমেটো চপ করার, তো সেটা পরে শেয়ার করবো তোমার সাথে। এখন আমি এটাই তোমার সাথে শেয়ার করি, দেখতে থাকো। তো এভাবে পিস পিস করে আমি কিন্তু টমেটোটা গোল গোল করে রিং রিং করে আমি কেটে নিচ্ছি, যাতে আমার চপের একটা শেপ দিতে কিন্তু প্রবলেম না হয়। সেই জন্য আমি পিস পিস আকারে এভাবে কেটে নিচ্ছি। পুরো টমেটোটা এভাবে পিস পিস করে গোল গোল আকারে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। আর টমেটোর বীজগুলোও কিন্তু থাকবে, কোনো কিছু বাদ যাবে না। আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু টেস্টি হয়। তো তার সাথে তোমাদের ক্যাপসিকামের চপ তোমরা কখন কি খেয়েছো? এর আগে কখনো কেউ কি খেয়েছো, ট্রাই করেছো কোথাও? যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। তো দেখো, প্রথমে আমি নতুন কিছু ট্রাই করলাম। এটা আমি দেখেছিলাম অনেক দিন আগেই, বাট আমার আইডিয়া এলো মাথায় যে চলো ক্যাপসিকামের চপ করে দেখা যাক কেমন খেতে হয়। তো এভাবে ক্যাপসিকামটা ভালো করে কেটে নেব। দানাগুলো, ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমরা ফেলে দেবো, সেগুলো আমাদের কাজে লাগবে না। ফ্রেশভাবে কেটে কিন্তু ছাড়িয়ে নেবো। এর উপরে যে শাঁসগুলো আছে সেগুলো বীজ সমেত কিন্তু আমরা ফেলে দেবো, সেগুলো আমাদের লাগবে না আর। দেখতেই পাচ্ছ, এভাবে এক এক করে পিস পিস করে নেব। একটা ক্যাপসিকাম থেকেও কিন্তু 3-4টে চপ তৈরি হয়ে যাবে আমাদের অনায়াসে। এবার যেটা মেন পার্ট হচ্ছে চপের পুর তৈরি করা। তো দেখো, চপের পুর তৈরি করার জন্য আমি গরম তেলে কিন্তু লঙ্কা ভেজে নিচ্ছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা ভেজে নেবে। তারপরে আমি তারপরে চপের মশলাটা রেডি করার জন্য আমি দিয়েছি আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা লঙ্কা, হলুদ আর নুন। গরম তেলের মধ্যে এভাবে কিন্তু একসাথে আমি দিয়ে দিলাম। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে, একটা সুন্দর গন্ধ আসছে, ততক্ষণ না কিন্তু মশলাটা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ এভাবেই নাড়তে থাকবে। তারপরে আমার সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম পুরের মধ্যে। তার আগে কিন্তু তোমরা আলু সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নেবে ভালোভাবে। তো সেদ্ধ করে রাখা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, হালকা একটু গরম মশলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদটা আগে থেকেই দেওয়া ছিল। তো গরম মশলাটা দিলে কিন্তু চপের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এভাবে ভালোভাবে চপটা নাড়তে থাকবে, নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পুরটা একটু টাইট হয়ে যাচ্ছে। এরপর আমি রেডি করে রেখে দিয়েছি বেসন, ফেটে কিন্তু আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। আর যে পুরের মধ্যে ভেজে রাখা আমরা লঙ্কার তেলটা কিন্তু মিশিয়ে নেব। তারপরে আমরা আস্তে আস্তে একটা চপের শেপ দেবো। দেখতেই পাচ্ছ এটা মামিমা করছিল। পুরের কিন্তু আমরা টমেটোটা প্রথমে দেবো, টমেটো স্ল্যাশটা প্রথমে রাখবো, তার উপরে পুরটা দিয়ে দেবো আমরা। চাইলে তোমরা এপিট ওপিট দুপিটে দিতে পারো, আমরা কিন্তু এক পিঠে দিয়েছিলাম আর এক পিঠে দিইনি। আর আমি এটা দেখালাম তোমাদের এপিট ওপিট দুপিটি করে দেখালাম। তারপরে দেখো ক্যাপসিকামের পুরটা আমি কীভাবে দিচ্ছি। মাঝখানে কিন্তু ক্যাপসিকামের পুরটা দিচ্ছি, আর বাইরে কিন্তু আমরা দিচ্ছি না, যেহেতু ওদিকটা কিন্তু পিচ্ছিল গাটা, সেই জন্য ওদিকে কিন্তু পুরটা লাগবে না, সেই জন্য একদিকেই দিতে হবে আমাদের। টমেটোর পুরটা কিন্তু দুদিকেই দিয়ে দেবে, সেটা কিন্তু ভীষণ টেস্টি হবে খেতে। এভাবে আস্তে আস্তে করে দেখো, আমি আর আমার মাইমা পুরো অনেক কটা কিন্তু আমাদের 25-26টা মতো চপ ছিল, পুরো রেডি করে ফেলেছি। যে পরিমাণে বানাবে সেই পরিমাণে পুর কিন্তু নিয়ে নেবে তোমরা। দেখো, আমি কিন্তু ক্যাপসিকামের চপের মধ্যে কিন্তু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা দিলে কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হয় চপটা। তো তোমরা চাইলে আগেও পুরের সাথে মিশিয়ে নিতে পারো, পরেও দিয়ে দিতে পারো। আমি ভুলে গেছিলাম, পরে উপরে দিয়ে দিয়েছি। তারপরে ফেটে রাখা বেসনের ব্যাটারটার সাথে কিন্তু আমি এপিট ওপিট দুপিটিকি চপটাকে কোট করে নেব। তারপরে তেলটা যখন ধোঁয়া উঠবে, গরম হয়ে যাবে, তার মধ্যে কিন্তু এই টেস্টি টমেটো চপটা তোমরা দিয়ে দেবে। আর দেখো, ভালো করে কিন্তু ব্যাটারটা আমি, বেসনের যে ব্যাটারটা আছে এপিট ওপিট দুপিটি কিন্তু ডবল কোট করে নিয়েছি আমি। তারপরে আমি গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর যখনই দেখতে পাবে একটু ফাঁকা হয়ে গেছে চপের থেকে বেসনটা উঠে গেলে কিন্তু তোমরা আবার একটু বেসন লাগিয়ে কোট করে নেবে। তো দেখতেই পাচ্ছ গরম তেলে কিন্তু চপগুলো দিয়েছি। আর এভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরোপুরি কিন্তু তারপরেই চপগুলো তোমরা দেবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর মুচমুচে লাল লাল চপ আমাদের রেডি কিন্তু অলরেডি, টমেটো চপ। খেয়ে দেখবে, বাড়িতে তৈরি করে দেখবে, খুব সুন্দর, ভীষণ টেস্টি হয় এই চপটা। তারপরে দেখো, আমি ক্যাপসিকামের চপ দেখাচ্ছি তোমাদের। তো ক্যাপসিকামের চপের মধ্যে কিন্তু আমি এভাবে ব্যাটারে তো ডোবাতে পারলাম না, তো আস্তে আস্তে এভাবে ব্যাটারটা লাগিয়ে কোট করে নেবে এক পিঠ, আর ওই পিঠটা হালকা করে কোট করে নেবে, গরম তেলে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামের চপগুলো কিন্তু সাদা সাদা ক্যাপসিকামের চপগুলো হয়েছে। এতে আমি হলুদ ব্যবহার করিনি, এই বেসনের ব্যাটারটায় কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, তাই জন্য ক্যাপসিকামের চপগুলো সাদা সাদা লাগছে। তোমরা চাইলে হলুদ ব্যবহার করতেই পারো, নো প্রবলেম। যদি
মুচমুচে গরম ক্যাপসিকাম আর টমেটোমের চপ হয়, তো ব্যাপারটা একদম জমে যাবে না। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, এভাবেই পাশে থেকো।